আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা শিখব লেয়ার সিস্টেম এবং এর ইউজ। সো এটা প্র্যাকটিস করার জন্য আপনারা এবং বোঝার জন্য যা করবেন, যে কোনো একটি সাইজে একটা ফাইল ক্রিয়েট করবেন। করার পর জাস্ট কয়েকটা এরকম রেক্ট্যাঙ্গুলার ক্রিয়েট করে নেবেন এবং কয়েকটা কালার ক্রিয়েট করে নেবেন যাতে আপনার বুঝতে সুবিধা হয়। সো আমি আপনাদের বোঝার জন্য কালারগুলো পরিবর্তন করে দিচ্ছি। আমি একটু ব্রাইট কালার ইউজ করছি যাতে আপনাদের বুঝতে আরও সুবিধা হয়। ঠিক আছে, সো আমি কিছু জিনিস ম্যানুয়ালি চেঞ্জ করে নিচ্ছি। এর আগে একটা জিনিস বুঝিয়ে দিই। লেয়ার হচ্ছে গিয়ে কি, লেয়ারকে আপনি একটা গ্রুপ ধরতে পারেন অথবা একটা ক্লাস ধরতে পারেন। লাইক একটা ক্লাসের মধ্যে যতজন স্টুডেন্ট থাকে, ঠিক একটা লেয়ারের মধ্যে যতগুলো অবজেক্ট অথবা এলিমেন্টস থাকবে আমরা সবগুলোকে এটার স্টুডেন্ট হিসেবে ধরতে পারি। এবং লেয়ারের মধ্যে অনেকগুলো সেকশন ভাগ থাকে। সো জিনিসগুলো আমরা করতে করতে কি বুঝে যাব, কিন্তু লেয়ার কেন জানা দরকার? লেয়ার মেনটেন করে যদি আপনি ডিজাইন করেন, আপনার ডিজাইনের ফাইল ক্রিয়েটিংটা খুবই স্মার্ট হবে। আপনার ক্লায়েন্টের জন্য সুবিধা হবে, প্রিন্টিং পারপাসে ওটা যারা করবে তাদের জন্য খুব সুবিধা হবে। এবং ডিজাইনে আমরা যখনই করি কিছু না কিছু ভুল হতেই থাকে। সো লেয়ার মেনটেন করে যদি আমরা এই কাজগুলো করতে থাকি, সেক্ষেত্রে আমরা ভুলগুলো খুব দ্রুত শুধরিয়ে ফেলতে পারবো এবং আমাদের সময়টা অপচয় হবে না। আমরা তো লক, এখানে যে কোনো এলিমেন্টসকে আমরা লক করা শিখেছিলাম, এরপর রিমুভ করা শিখেছিলাম, এরপর হচ্ছে গিয়ে কি অ্যারেঞ্জমেন্ট করা শিখেছি, অ্যালাইনমেন্ট করা শিখেছি, ঠিক না? সো লেয়ারের মাধ্যমে আমরা স্পেসিফিকভাবেও কি আমরা লক করে দিতে পারবো, সবগুলো এলিমেন্টসকে লক করে দিতে পারবো, একসাথে সবগুলোকে কি আমরা আবার মার্ক করতে পারবো। এবং আমরা যে অ্যারেঞ্জমেন্টটা শিখেছিলাম, কিছু ক্ষেত্রে বিশেষ করে এই অ্যারেঞ্জমেন্টের জন্য এই লেয়ারটা একটু গরমিল হয়ে যায়। বাকি সব কিছুই ঠিকঠাক থাকে, কিন্তু অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যায়। যেমন আমরা কিন্তু এখানের মধ্যে কি এখন চাইলে কি অ্যারেঞ্জমেন্ট যদি করতে যাই, আমরা যা শিখেছিলাম শিফট কন্ট্রোল রাইট সেকেন্ড ব্র্যাকেট দিলে সবার উপরে আসবে। সো সবার উপরে চলে এসেছে, ঠিক তো? সো আমি এটাকে একটু আপনাদের বোঝার জন্য আমি এখানে একটা কাজ করি। এই যে এখানে দেখা যাচ্ছে আমি একটা ক্রিয়েট নিউ লেয়ার ক্লিক করলাম এবং এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম। আমি এগুলো নিয়ে পরে বোঝাচ্ছি, জাস্ট একটু বোঝানোর জন্য আগে একটু দেখাই। সো আমি এখন যদি চাইও কি এটাকে টেনে নিয়ে উপরে দিতে পারবো না। এখন আমরা যেটা শিখেছিলাম শিফট কন্ট্রোল রাইট সেকেন্ড ব্র্যাকেট দিলে এটা উপরে আসবে। সো আমি দিতেই থাকলাম, বাট কিন্তু আসছে না। সেটা হচ্ছে কি কারণ, একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যারেঞ্জমেন্ট ওটার সাথে কাজ করবে জাস্ট ওই সেকশনে। মানে লাইক আমরা এগুলোকে ধরে নিলাম এক একটা সেকশন, মানে এগুলো এটা একটা ক্লাস 1, এটা একটা ক্লাস 1, বাট এটা ক্লাস 1-এর এ সেকশন, এটা ক্লাস 1-এর বি সেকশন। সো এখানের মধ্যে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট, আমি জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য আমি আপনাদেরকে জিনিসটা বোঝাচ্ছি। এইভাবে বলছি, ক্লাস 1-এর ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্ম এক্সামে কী হয়, ওদের মধ্যে ধরুন এটা ক্লাস 1 এ সেকশন এবং ওদের মধ্যে ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্ম ওদের সেকশনের মধ্যে যতজন স্টুডেন্ট আছে ওদের মধ্যে কি ওদের গ্রেডিং মানে একটা গ্রেড নাম্বার দেওয়া হয়, মানে একটা র্যাঙ্কিং দেওয়া হয়। ঠিক অনুরূপভাবে ক্লাস 1 বি সেকশনেও দেওয়া হয়। কিন্তু যখন ফাইনাল এক্সাম আসে তখন দুইটা সেকশনটাকেই কি আপনার মিলিয়ে র্যাঙ্কিংটা দেওয়া হয়। সো এখানের মধ্যে মাথায় রাখতে হবে, আমি এখন এই যে আরেকটা লেয়ার যেটাতে এলিমেন্টস আছে ওটার সাথে আমি অন্য লেয়ারের এলিমেন্টসকে কি চাইলেও কখনো অ্যারেঞ্জমেন্ট করতে পারবো না। সো এটা তখনই সম্ভব যদি আমরা সবগুলোকে ফাইনাল এক্সামে নিয়ে যাই। ফাইনাল এক্সামে নেওয়ার জন্য কী করতে হবে, সবগুলো যে লেয়ারগুলোকে আমি অ্যারেঞ্জমেন্ট করতে যাচ্ছি এবং মানে দুইটা আলাদা আলাদা লেয়ারের এলিমেন্টস, যেমন এটা একটা লেয়ারের, এটা এই লেয়ারের এলিমেন্টস এবং এই দুইটা উপরের লেয়ারের এলিমেন্টস, ঠিক আছে? এগুলোকে সিলেক্ট করবো, ড্র্যাগ করে করা যায়, শিফট চেপেও করা যায়। সো আমি ড্র্যাগ করে করলাম একটু ইজি, দেন কন্ট্রোল জি দিব গ্রুপ। তো এখন কি হবে, এরা ফাইনাল এক্সামে চলে এসেছে এবং কি লেয়ার যেটা নিচে আছে এটা তার কোনো এলিমেন্টস নেই। এখন যদি আমি এটাকে চাই, সাপোজ আমি দিলাম শিফট কন্ট্রোল রাইট সেকেন্ড ব্র্যাকেট, দেখছেন এখন এটা কিন্তু কি আপনার অ্যারেঞ্জমেন্টটা কাজ করছে। সেটা হচ্ছে কি সিস্টেম। সো এখানে একটা জিনিস বুঝতে হবে, এখন এই যে এখানের মধ্যে একটা অপশন আছে সেটা হচ্ছে ক্রিয়েট নিউ লেয়ার। এখানে যদি আমি ক্লিক করি বারবার কি মাল্টিপল লেয়ার ক্রিয়েট হতে থাকবে।
আবার এটা যদি আমি ক্লিক করি, এই যে লেয়ারটার মধ্যে দিয়ে কি মাল্টিপল লেয়ার ক্রিয়েট হতে থাকবে। সেখানের মধ্যে আপনারা ক্লিক করলে দেখতে পারবেন আমার যতগুলো আমি এলিমেন্টস নিয়েছি সবগুলো কিন্তু কি দেখা যাচ্ছে, ঠিক আছে। সো আমি যে লেয়ারটাতে ক্লিক করে এখানে কাজ করব, আমার কিন্তু কি ডিজাইনের এলিমেন্টস ওই লেয়ারটার আন্ডারেই চলে যাবে। এখন ধরুন আমি উপরেরটা ক্লিক করলাম, এখানে আরেকটা ব্ল্যাক কালার দিলাম। সো আমি যদি এখন যেটা করছি, ব্ল্যাক কালারগুলো কিন্তু কি কোথায় চলে যাচ্ছে, নিচে। এখন উপরেরটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি এখানে ক্লিক করতে থাকি, আবার ব্ল্যাক কালারগুলো কি উপরের লেয়ারটাতে চলে যাচ্ছে। সো লেয়ারের মাধ্যমে এই মূলত এই সিস্টেমটা একটু মনে রাখলে হবে, বাকিগুলো আমরা অ্যাডভান্স ক্লাস করতে 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 বুঝে যাব। আরও অনেক রকম অ্যাডভান্স সিস্টেম আছে, বাট আপাততের ক্ষেত্রে এতটুকু জানতেই হবে। এবং এই লেয়ারটার মাধ্যমে ধরুন আমরা যেটা লক করতাম, ঠিক আছে। সো এই লকটাও কিন্তু কি আমরা এখানের মাধ্যমে এই যে এখানে একটা লক অপশন আছে আই বাটনের পাশে, সেটা যদি ক্লিক করি, এই লেয়ারটাতে যতগুলো এলিমেন্টস আছে সবগুলো লক হয়ে যাবে। আমি চাইলে এগুলো কি আনলক করতাম। আমি কিন্তু অবজেক্টে যদি যাই দেখবো যে এখানে আনলক করার কোনো অপশন নেই, কিন্তু আমি এখানে লক করার কারণে এগুলো কিন্তু কি লক হয়ে গেছে। আমি আনলক করে দিলাম, এখন এগুলো কি আবার আনলক হয়ে গেল। এবং আমি চাইলে এগুলোকে কি আপনার এখানে আই বাটন ক্লিক করার মাধ্যমে এগুলোকে হাইড করে দিতে পারি। সেমভাবে প্রত্যেকটা লেয়ারের কাছে আমি এভাবে করতে পারি। এবং একটা লেয়ার থেকে চাইলে এলিমেন্টস নিয়ে আরেকটা লেয়ার আমি কি কপি পেস্ট করতে পারি, অথবা কাট পেস্ট করতে পারি, অথবা যে কন্ট্রোল ফরওয়ার্ড যেটা শিখেছিলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ওটাও করতে পারি। জাস্ট কী করলাম, ধরুন সাপোজ এখান থেকে আমি এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স দিলাম, এবং এই লেয়ার এটাকে আমি শিফট করতে চাচ্ছি, কন্ট্রোল এফ দিলে একদম বরাবর জায়গায় আসবে, কন্ট্রোল ভি দিলে যে কোনো জায়গাটা পেস্ট হয়ে যাবে। এটা হচ্ছে এর কাজ। সো আমি আবার চাইলে লেয়ারগুলোকে ড্র্যাগ করে করে একটার পর একটা কি মানে কি ধরেন আমি এখানে এগুলো কি এখানে লেয়ার এখন দেখা যাচ্ছে কি ব্ল্যাকটার নিচে। সো আমি যদি এটাকে ড্র্যাগ করে নিচে নামিয়ে দিই, সবার নিচে নামিয়ে দিলাম, সো দেখা যাচ্ছে কি আবার এখানের মধ্যে কি অটোমেটিক্যালি অ্যারেঞ্জমেন্টও হয়ে গিয়েছে। কিসের জন্য, আমি যে লেয়ারটাকে কি আমরা ধরেন এই যে ক্লাসরুম, আমরা যাওয়ার সময় তো ধরুন স্কুলে যখন গেলাম, ক্লাসরুম যেটা সবার আগে ওটাই তো আগে চোখে পড়বে, ঠিক না। সো আমি যে ক্লাসরুমগুলোকে মুভমেন্ট করে ফেলি, তখন তো অবশ্যই প্লেসমেন্টও চেঞ্জ হতে থাকবে। বিষয়টা অনেকটা এরকমই। আশা করি বিষয়টা সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।